মশলার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। এটা গ্রাইন্ড করে নেব। তো আজ রান্না করছি পাবদা মাছ। তো দেখো পাবদা মাছটা আমি দিয়েছি যেই তেলের উপরে, আর তবু ছিটিয়ে পড়েছে। আমি না পাবদা মাছটা যখন ধুয়ে পরিষ্কার করেছিলাম, মাছের গায়ে তেল লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তা সত্ত্বেও কতটা তেল ছিটিয়ে পড়েছে, আর ছিটে ফোটা আমার গায়েও পড়েছে। তো এই মাছটা রান্না করতে আমার ভীষণ ভয় করে, তবুও রান্না করছি। পুরো রেসিপিটা তোমরা দেখো, আর তোমরাও সাবধানে করবে। তোমাদের সাথে কীরকম হয়েছে আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কুচানো পেঁয়াজ আর টমেটোটা বেশ লো টু মিডিয়াম ভালো করে ভেজে নেব। এবার গ্রাইন্ড মশলা তো তোমাদের দেখিয়েছিলাম, সেটাও গ্রাইন্ড করে রেখেছি, সেটা দিয়ে দেব। তো একটু কালার চেঞ্জ হলেই তোমরা বুঝতেই পারবে। তো দেখো এবারে দিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর লবণ হলুদ দিয়েছিলাম পরিমাণ মতো। এবার গ্রাইন্ড মশলাটা, যেটা ধোয়া জলটা ছিল, সেটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা বেশ চটজলদি হয়ে যায়, খেতেও ভীষণ মজার হয়, আর খুব একটা টাইম লাগে না। আমি তো প্রায় এই রান্নাটা করে থাকি, সর্ষে পাবদা। তো দেখো এখানে অল্প একটু চিনি দিলাম, স্বাস্থ্যের পক্ষে চিনি ভালো না, কিন্তু যে কোনো রান্নায় চিনি দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, দেখো এখানে ঝোলটা ফুটে এলে আমি মাছটা দিয়ে আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর রান্নাটা হয়েছিল। তো এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে দেখো ফাইনালি এবার ভাতটা বেড়ে খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।